আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। আয়াতুল কুরসির এমন 4টি আমলের কথা আজকের ভিডিওতে আলোচনা করব, যে 4টি আমল যদি দৈনিক জীবনে আপনি করতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যু পরবর্তী জিন্দিগিটা সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং পরকালের জিন্দিগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, 60 থেকে 70 বছরের এই দুনিয়ার জিন্দিগিটা হচ্ছে ক্ষণস্থায়ী, পরকালীন জিন্দিগিটাই হচ্ছে আসল। তো প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জিন্দিগিতে জান্নাতে যেতে চায়, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে উক্ত আমলগুলো শিখে পরবর্তীতে সেও এই 5টি আমল করবে ইনশাআল্লাহ। তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ আলোচনায় প্রবেশ করা যায়। 1 নাম্বার আমল হলো প্রত্যেক ফরজ সালাতের সালাম ফেরানোর সাথে সাথেই আয়াতুল কুরসি পাঠ করা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর কোনো কিছু জান্নাতে প্রবেশ পথে বাধা হবে না। সুবহানাল্লাহ। দর্শক, এই হাদিসের ব্যাখ্যা এইটাই যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তি অবশ্যই মৃত্যুর পর সাথে সাথেই জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। উবাইদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচাইতে মর্যাদাপূর্ণ? তখন সেই সাহাবী বলেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি আবার বলেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচাইতে মর্যাদাপূর্ণ? তখন সেই সাহাবী বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসির আয়াত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সাহাবীর বুকে হালকা আঘাত করে বললেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানটুকু আনন্দময় হোক। সুবহানাল্লাহ, তুমি সত্যই বলেছ, পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা এই আয়াতুল কুরসি শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বস্তুরই উঁচু চূড়া আছে, আর পবিত্র কুরআনুল কারীমের উঁচু চূড়া হলো সূরা আল বাকারা। এতে এমন একটি আয়াত আছে যা কুরআনুল কারীমের একেবারে শ্রেষ্ঠ একটি আয়াত, আর আয়াতুল কুরসি হলো সূরা বাকারা 255 নং আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি যদি আপনি না পারেন, তাহলে আপনার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই আয়াতুল কুরসির আয়াতটি শেখার চেষ্টা করব এবং এই 4টি আমলকেও শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল হলো আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে থাকা অবস্থায় এক বেদুইন তার কাছে এসে বলল, আমার এক ভাই অসুস্থ। তিনি বললেন, তোমার ভাই কি কোন রোগে আক্রান্ত? সে লোকটি বলল, কোনো কিছুর কুপ্রভাব। তিনি বললেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও এবং তাকে আমার কাছে নিয়ে আসো। তখন সে গিয়ে তার ভাইকে নিয়ে এলেন। তিনি তাকে নিজের সামনে বসান, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সামনে বসান। তখন আমি শুনতে পেলাম তিনি সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম 4 আয়াত, মধ্যখানের 2 আয়াত, 163 ও 164 নং আয়াত, আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নং আয়াত এবং সূরা বাকারার শেষ 3 আয়াত এবং সূরা আল ইমরানের একটি আয়াত। তিনি বলেন, আমার মনে হয় 18 নং আয়াত পড়েছিল, এবং সূরা আরাফের 1 নং আয়াত ও 54 নং আয়াত, সূরা মুমিনের 1 নং আয়াত ও 117 নং আয়াত, সূরা জিনের 1 নং আয়াত ও 3 নং আয়াত, সূরা সাফফাতের প্রথম 10 আয়াত ও সূরা হাশরের শেষের 3 আয়াত, 22, 23 ও 24 আয়াত, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাকে ফু দিলেন। তাতে বেদুইন এমনভাবে সুস্থ হয়ে দাঁড়ালো যে তার কোনো রোগই অবশিষ্ট ছিল না। সুনানে ইবনে মাজাহ শরীফের একটি হাদিস।
প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যদি কারো শরীরে কোনো কিছুর কুপ্রভাব থাকে তাহলে উক্ত আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এর উত্তম যাচাই খায়ের দান করবেন। তৃতীয় নম্বর আমল হলো, আপনি যদি কোথাও গমনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, অর্থাৎ কোথাও যাবেন, এমন সময় বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আয়াতুল কুরসি পড়ে আপনার শরীরে মাসেহ করেন, মাসেহ করে বাড়ি থেকে বের হন, আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ফেরেশতা আপনাকে পাহারা দিবে, যাতে করে দুনিয়ার সকল বালা মুসিবত থেকে আপনি বেঁচে যান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার আমল হলো আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাওয়ার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজ দিলেন যে সওদাগরের মাল পাহারা দেওয়ার জন্য। তখন সেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মালগুলো পাহারা দিচ্ছেন। এমন সময় তিনি দেখলেন একজন লোক চুপি চুপি এসে সেইখান থেকে খেজুর অথবা অন্য কিছু চুরি করে নিয়ে যাচ্ছেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চোরের হাত ধরে বলল, আমি তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব, তোমার বিচার হবে। তখন ওই চোর কান্না করা শুরু করলো। সে অভাবের কথা বলল যে, আমার ঘরে অনেক অভাব, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনেও চুরি করব না। নবীজির সাহাবীদের তো ছিল অনেক মায়া। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই চোরকে মায়া করে ছেড়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পরের দিন যাওয়ার পর নবীজি তাকে জিজ্ঞেস করলো, ও আবু হুরায়রা, গতকাল রাতে তোমার কাছে একজন চোর গিয়েছিল, তুমি তাকে কি করেছো? নবীজির সাহাবী বলল, হে নবী, আমার অত্যন্ত মায়া হয়েছিল তার প্রতি, কারণ সে অভাবের কথা বলছিল কান্না করে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, সে মিথ্যা বলছে, দেখবে সে আবার আসবে। পরের দিন সেই সাহাবী আবার পাহারা দিচ্ছেন, এমন সময় দেখলো আবার সেই চোর আসলো। তখন নবীজির কথা মতোই সেই চোরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ধরে ফেললো। বলল, আর আমি তোমাকে ছাড়ব না, কারণ তুমি ওয়াদা ভঙ্গ করেছো, তোমাকে আমি নবীজির দরবারে নিয়ে যাব। তখন সেই চোর বলল, আমি আর জীবনেও আসব না, আপনি আমাকে ছেড়ে দিন। আমি বললাম, তো আমি আর জীবনেও আসব না। আরে ভাই, আমার অনেক অভাব, এজন্যই আমার আসতে হয়। তখন নবীজির সাহাবী তাকে আবার ছেড়ে দিলেন। পরের দিন নবীজির দরবারে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, তুমি গত রাতে চোরটিকে কি করেছো? তখন নবীজির সাহাবী বলল, আমি তাকে আবার ছেড়ে দিয়েছি, সে অভাবের কথা বলছে, তাই মায়া হয়েছে, আমি তাকে ধরে রাখতে পারিনি, মায়ার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, সে আজকেও রাতেও আবার আসবে। তখন নবীজির সাহাবী খেপে গেলেন এবং বললেন, কি, আমি তাকে 2 থেকে 3 বার তাকে ছেড়ে দিলাম, তারপরও সে আবার আসবে, আমি তাকে আজকে রাতেই ধরব। তখন নবীজির সাহাবী আবার পাহারা দিচ্ছেন রাতের বেলায়, এমন সময় সে চোর আসলো এবং নবীজির সাহাবী চুপি চুপি গিয়ে তাকে ধরে বলল, আর তোমাকে ছাড়া হবে না, তোমাকে আমি আজকে আটকেই রাখবো, তবে একেবারেই আজকে আর যেতে পারবে না। তখন নবীজির সাহাবী ওই কথা শুনে চোর বলল, আমাকে তুমি ছাড়বে না, তুমি আমাকে ছেড়ে দাও, আমার অনেক অভাব। তখন সাহাবী বললেন, না, আমি তোমাকে ছাড়বো না। তখন সেই সাহাবীর কথা শুনে ওই চোর বলল, আমি তোমাকে একটি আমল শিখিয়ে দিব, তুমি আমাকে ছেড়ে দাও। নবীজি সাহাবী বলল, কি সেই আমল? তখন সেই চোর বলল, কেউ যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যায়, তাহলে শয়তান ওই কর্তৃত্ব হারিয়ে ফেলে, শয়তান আর তাকে কোনো ডিস্টার্ব করতে পারে না। তখন ওই আমলটির কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। ওই চোর চলে গেল। এইবার নবীজির দরবারে আসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, গত রাতেও তো চোর আবার এসেছিল, তুমি তাকে কি করেছো? তখন বলল নবীজি, সে আমাকে এমন একটি আমল শিখিয়েছেন যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি সেই আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলল, ওই আমল, সে বলল, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায় তাকে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, সে সত্যিই বলেছে, আল্লাহু আকবার। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাতের বেলায় আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে গেল, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির যে 4টি আমলের কথা আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, সেগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ, আপনি উক্ত ফলাফল পেয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি অল বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলমান ভাই এবং বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে নিতে পারে এই আয়াতুল কুরসির আমলটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আয়াতুল কুরসির আমল করা তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন।